হ্যাজ এ চাইনিজ ফ্রেন্ড, তার একজন চীনা বন্ধু আছে, তখন আমরা কি বলবো? হাইও ইগো চুংকো ফংইও, ইগো, হাইও ইগো চুংকো ফংইও, তার একজন চীনা বন্ধু আছে। হ্যাঁ? এখন আমি যদি বলতে চাই হি হ্যাজ এ আমেরিকান ফ্রেন্ড, তার একজন আমেরিকান বন্ধু আছে, ওই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? Pero আমেনা, আমেনা মাইক অফ করেন। যাদের নেট সমস্যা ওদের মাইক অন করা লাগবে না। আমেনাটা অফ করেন, আমেনার এখান থেকে প্রচুর সাউন্ড হচ্ছে, অন্যরা বলতে পারতেছে না কিছু। হি হ্যাজ এ আমেরিকান ফ্রেন্ড, কে ma'am, বলবে मैं এই तो সেন্টেন্স? डायनेट আমেনা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমেনার মাইক্রোফোনটা একটু অফ করে দিন। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন এই 4 নাম্বার বাক্যটা বলেন তো একজন, 4 নাম্বার সেন্টেন্সটা। তাড়াতাড়ি, এত সময় নিয়েন না, আপনারা তো পারেন আমি জানি। না ভুল হলে তো কোনো সমস্যা নেই, তাই না? শি হ্যাজ এ চাইনিজ ফ্রেন্ড, হি হ্যাজ আমেরিকান ফ্রেন্ড, একই তো, একটা স্ট্রাকচারই তো। কেউ নেই, কেউ পারবে না এই সেন্টেন্সটা বলতে। লাভ সে আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু এখানে যে থাইও হুম। এ বলতে বা আ বলতে আমরা বলবো ইক, একজন। ই মানে তো আমরা জানি এক, ইক, একজন। 好啊，হুম। 美国朋友，আরেকবার বলেন। হাওয়া ইকো মেকুয়া ফনিও। থা ইও, এই অর্থ কি? ইও, থা ইও ইক 有 মেইক ফংইও, এরকম সুন্দর করে বলেন। 他和美国朋友，ইও, ইও, এই অর্থ হচ্ছে ইও। এই যে যে ভার্বটা, এই শব্দটা কি? ইও। আমার সাথে বলেন তো ইও, রুবাইয়া বলেন তো ইও। 有 হ্যাঁ। 他 থা ইও 有 一个一个美国朋友，美国朋友，他有一个美国朋友，他有一个。他有一个朋友，হ্যাঁ। তো যখন ছিল যে শি হ্যাজ এ চাইনিজ ফ্রেন্ড, তখন আমরা কিভাবে বলেছিলাম? 他হ্যাঁ,他有一个中国朋友。没有，他有一个中国朋友，ইও কণা শুনেন, ইও কণা, ই, ই আর সানসি আমরা কি কাউন্ট করি নাই? 1 2 3 4 কাউন্ট করি নাই? ইও তো একটা বার। থা ইও, ইকো, ইকো মানে হচ্ছে একজন, ওয়ান। হ্যাঁ।他有一个中国朋友，他有一个美国朋友，我有一个কোন দেশের ফ্রেন্ড? 巴西朋友, ব্রাজিল ফ্রেন্ড। ও有一个阿根廷朋友, আর্জেন্টিনা ফ্রেন্ড। এরকম ইকো, একজন, ওটা হচ্ছে ই। থা ইও, ইয়োকো, এরকম না। ইওটা তো হচ্ছে আজকে আমাদের যে ভার্বটা শিখতেছি হ্যাপ অর্থে। আপনাদের এই এ আ একজন বলা লাগবে না, সরাসরি বলেন আমার ফ্রেন্ড আছে, আমার চাইনিজ ফ্রেন্ড আছে, আমার আমেরিকান ফ্রেন্ড আছে, ওইভাবে বলেন। আই হ্যাভ চাইনিজ ফ্রেন্ড, এভাবে বলেন তো। 我有 হুম। এই যে 一个 ইকো বলতে হবে না, 我有 ইকোটা। হ্যাঁ। 一个朋友，হুম, ওই ইকো ফং মানে হচ্ছে যে, 中国朋友，হ্যাঁ, হয়েছে। ওই ইকো ফং মানে আমার একটি ফ্রেন্ড আছে, ওই ইকো চুঙ্কো ফং, আমার একজন চাইনিজ ফ্রেন্ড আছে, হয়েছে, সমস্যা নেই। ওকে, আমরা দেখি 5 নাম্বার সেন্টেন্স, ডু ইউ হ্যাভ চাইনিজ ফ্রেন্ড। এই প্রশ্নবোধক বাক্যটা ইন্টারগেটিভ সেন্টেন্স কি আবার বলতে পারবো? লাস্টে হবে মা। আমরা যে পড়েছিলাম না যে প্রশ্নবোধক বাক্যের শেষে মা বসে, আমরা এই মা দিয়ে প্রশ্ন করব যে ডু ইউ হ্যাভ চাইনিজ ফ্রেন্ড বা ডু ইউ হ্যাভ ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড, যে কোনো ভাবে। দেখি কে একটু চেষ্টা করতে পারে।
হুম দিদি আমি কানাকানি বসছি নাইলি নেট পাবে না এরকম আমি বলি, হ্যাঁ, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট হবে, ইও হবে, অবজেক্ট হবে প্লাস মা। না অবজেক্টের পরে আমরা শুধু মা দিব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অবজেক্টের পরে শুধু মা, সাবজেক্ট, ইও, অবজেক্ট প্লাস মা। বলেন। 由中国朋友吗？ না, আমরা এখানে দেখি, এখানে আমাদের সাবজেক্ট কি নিতে হবে? ইউ। তাহলে প্রথমে আমরা কি নিব? 你 হ্যাঁ, তারপর হ্যাভ বসান। 有 ইও। 有 有 হ্যাঁ, তারপর চাইনিজ ফ্রেন্ড। 中中国国朋友 হ্যাঁ, তাহলে আমাদের কি হইলো? নি ও চুংকো ফংইও। লাস্টে কি বসাইতে বলছি? 你有中国朋友 তারপর 吗？ প্রশ্ন, হ্যাঁ, লাস্টে আমি বসাতে বলছি মা। নি ও চুংকো ফংইও মা? ডু ইউ হ্যাভ চাইনিজ ফ্রেন্ড? তো আমি কি বলছি? যে সাবজেক্ট, ইও, অবজেক্ট প্লাস মা, তাইলে হয়ে যাচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ হ্যাভ চাইনিজ ফ্রেন্ড? নি ও চুংকো ফংইও মা? নি ও মেইকো ফংইও মা? বা আমি যদি শুধু বলি তোমার কোনো বন্ধু আছে, নি ও ফংইও মা? এখন কি ক্লিয়ার হয়েছে স্ট্রাকচার কতটা ইজি দেখছেন? এই এই যে আমরা যে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, ইন্টারগেটিভ বা নেগেটিভে কিন্তু খুব একটা চেঞ্জেস হয় না, একটা দুটো ওয়ার্ড শুধু চেঞ্জ হয়। তো এখন আমি যদি জিজ্ঞেস করি ডু ইউ হ্যাভ আমেরিকান ফ্রেন্ড, তখন আমরা কিভাবে প্রশ্ন করব? 你有 হুম 你有美国 হুম 朋友吗？ হ্যাঁ, 非常好，你有美国朋友吗？তাই আমি যদি বলি ডু ইউ হ্যাভ ব্রাজিল ফ্রেন্ড?你有 হুম 巴西 হুম 朋友吗？非常好，你有巴西朋友吗? তো আমরা এভাবেই সেন্টেন্স ব্যবহার করব। যে কোনো ক্ষেত্রে এখানে শুধু কোন দেশের ফ্রেন্ড আছে ওইটা জিজ্ঞেস করবে। তারপর দেখেন এই অ্যান্সার, এই ধরেন যে 5 নাম্বার প্রশ্নটা আমি জিজ্ঞেস করলাম, তো এটা এখন অ্যান্সার হবে আই হ্যাভ এ চাইনিজ ফ্রেন্ড অ্যান্ড ইউ। কিভাবে উত্তর দিব? এই প্রশ্নবোধক বাক্যগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়ে আসছি। 我有我有 হুম 一中国朋友， হ্যাঁ 你呢？ 非常好非常好ভেরি গুড। এভাবেই ও ইউ ইকো চুং কো ফং ইউ নিনো, আমার একজন চাইনিজ ফ্রেন্ড আছে, তোমার? আর তোমার? তোমার আছে? এরকম। তো এখন আমরা এখানে চাইনিজ ফ্রেন্ডটা চেঞ্জ করে আমরা এখানে অন্য এক দেশের ফ্রেন্ড বলি, আবার অন্যজনকে প্রশ্ন করব, একজন আরেকজনকে প্রশ্ন করব। চাঁদনি বলেন এবং আরেকজনকে প্রশ্ন করেন, আপনার ইচ্ছা, যাকে বলবেন সেই উত্তর দিবে। জি ম্যাম শুনি নেই বলেন আরেকবার এই যে যে এই প্রশ্নটা একজন প্রশ্ন করবে, নিও চুংকো ফংইও মা, তারপর আরেকজন উত্তর দিবে, উত্তর দিয়ে আরেকজনকে জিজ্ঞেস করবে অ্যান্ড ইউ। এরকম 3জনে মিলে একটা প্র্যাকটিস করি, চাঁদনি, রুবাইয়া, লিয়া, 3জন। 你有 আপনি প্রথম প্রশ্ন করেন, 5 নাম্বার প্রশ্নটা করেন রুবাইয়াকে।你有中国朋友吗？ হুম 我有中国朋友，你呢？ তারপর 我 লিয়া কি? 有 হুম 中国朋友，你呢？ তো আমরা তখন কিভাবে পড়েছিলাম? যখন আমাকে একজন জিজ্ঞেস করছে, চাঁদনি জিজ্ঞেস করছে নি ওচুংকো ফংইও মা, তখন রুবাই বলছে ওই ওচুংকো ফংইও নি না। তখন লিয়া, আপনার যদি থাকে ফ্রেন্ড, তখন আমাদের কি বলছে? ও ইয়ে ইও, আই অলসো হ্যাভ ও ইয়ে ইও চুংকো ফংইও। যদি না থাকে, ইওর জায়গায় আমরা কি ব্যবহার করব? মেইও। মেইও মানে আমার নেই। জাস্ট এই মেইটাই হচ্ছে একটা চেঞ্জ, অন্য কোনো চেঞ্জ নাই। ও ইও চুংকো ফংইও, ও মেইও চুংকো ফংইও। আমার চাইনিজ ফ্রেন্ড আছে, ও
ও ইও চুং কো ফং ইয়। আমার চাইনিজ ফ্রেন্ড নেই, ও মেই ও চুং কো ফং ইয়। শুধু নাইয়ের জন্য আমরা একটা পড়েছিলাম কিন্তু পু। পু এই ওয়ার্ডটার অর্থ নো বা নট, কিন্তু পুটা সব জায়গায় সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই যে ইওর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে মেইও। ইওর নেগেটিভ ওয়ার্ড কি? মেয়ো। হ্যাঁ, তো লিয়া বলেন তো, আমার চাইনিজ ফ্রেন্ড আছে। লাউফি একবার একটু বলে দেন, আমি ভুলে গেছি, সব গোলাই ও ইও ফেলতেছি। চুং কো ফং ইয়। এখন যদি বলি আমার চাইনিজ ফ্রেন্ড নেই, তাহলে বলতো কি ও মেই ও চুং কো ফং ইয়। ও ইও চুং কো ফং ইয়, ও মেই ও ফং ইয়। ও ইও ফং ইয়, ও মেই ও ফং ইয়। ও ইও নাই নাই, ও মেই ও নাই নাই। ও ইও ইয়ে ইয়ে, ও মেই ও ইয়ে ইয়ে। আমার আছে আমার নাই, আমার আছে আমার নাই, ইও মেইও। হ্যাঁ, এটা খুব ইজি ভাবে মাথায় রাখবেন সবাই। তো জান্নাত, জান্নাত শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হুম, জি ম্যাম, আপনি শুনতে বলেন পাচ্ছি। তো কি দিয়ে বলবেন, কি দিয়ে বলবো? আপনার ইচ্ছা মতো আপনি বলবেন, আমার একটা কিছু আছে, আমার একটা কিছু নাই। ও হ্যাঁ, আমি ব্রাশ করিনি। ওই요 হুম, আমি 쫑꼬펑이요. হ্যাঁ, 오메이요 쫑꼬펑이요. হুম, সেই হাও। তো এখন আমরা বুঝতে পারলাম ইও হ্যাভ। তাহলে ইও নেগেটিভ অর্থ কি? আমরা যদি যদি নেগেটিভ উত্তর দেই যে আমার নেই, তখন নেগেটিভ অর্থটা কি? জি ম্যাম। ইও মানে তো হ্যাভ আছে, কিন্তু হ্যাভ নট, তখন কি অর্থ ব্যবহৃত হয়? 메이요. হ্যাঁ, ইও মেইও। ইও মানে হ্যাভ, হ্যাভ নট হচ্ছে মেইও।